আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? তো যেদিন আমরা কক্সবাজার গিয়েছিলাম এটা প্রথম দিনের ছবি ছিল। তো আমরা তখন হোটেলে বসে একটু ওয়েট করছিলাম কারণ আমাদের রুম দিতে একটু দেরি হচ্ছিল। এটা ছিল আমাদের রুম। আমাদের রুমে 2টা বেড ছিল। আর এইটা হচ্ছে একটা ছোট একটা ফ্রিজ ছিল। ফ্রিজটার মধ্যে কিছু ছিল না, খালি ছিল। এরপরে এটা ছিল একটা ডাবল বেড। আর এটা হচ্ছে সিলিংটা। আর পুরো রুমটার এন্টার ডিজাইনটা খুবই সুন্দর ছিল আর খুবই ক্লিন ছিল। এখানে 2টা চেয়ার ছিল আর টেবিল ছিল, মানে হয়তো বা খাওয়ার জন্য আর কি। তারপরে এটা হচ্ছে এসি, তারপর ফ্যান, মানে মোটামুটি সব কিছুই ছিল রুমটার মধ্যে। আর আমরা এখানে মানে ওনারা এখানে আমাদের জন্য পানি দিয়েছিল। তো এরপরে আমরা একটু অন্য রুমে যাব। তো এইখানে ছিল আবার জানালা ছিল, জানালার ওই পাশে আবার অন্যান্য হোটেলগুলো ছিল। তো আপনাদের একটু দেখে দিলাম যে বাইরে কীরকম পরিবেশ ছিল। আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল। তো এটা ড্রেসিং টেবিলে মানে রেডি হওয়ার জন্য এটা ছিল আমাদের আরেকটা রুম। এখানে আমরা ব্যাগেজগুলো রেখেছিলাম। আর এই রুমটাও কিন্তু খুবই সুন্দর ছিল, লাইটিংটা অসাধারণ ছিল। তো ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, ভালো লেগেছে। তো আমরা রুমটা দেখলাম ভালো করে যে কোথায় কে আছে। আর বেবি এখানে খুব নাচানাচি করছে বেডের মধ্যে, কারণ সারা রাত ট্রাভেলিং করেছে তো। আর এটা ছিল বারান্দা। বারান্দাটা অনেক বড় ছিল, যদিও আমরা বারান্দায় যাইনি, কারণ হচ্ছে আমরা বারান্দায় কেন যাব, কারণ সারাদিনই তো বাইরে বাইরে থাকা হবে। তো এটা আমরা সকালে কোনো রকম ওখানে ফ্রেশ হয়ে তারপর নাস্তা খেতে এসে পড়েছি, কারণ লেট হয়ে যাচ্ছিলো নাস্তা তারপর খেতে হবে, কারণ বাচ্চারা সারা রাতে না খাওয়া। তো ওদের জন্য সবার জন্য নাস্তা নিয়ে নিলাম। এখানে পাউরুটা ছিল, তারপর ডাল ছিল, ডিম ছিল, আর হচ্ছে শেষ আমরা চা খেয়েছিলাম। তো নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বিচে। তো বিচে হচ্ছে এই যে আমরা বসেছিলাম। তো তখন আমরা কেউ এই বেডগুলি পাচ্ছিলাম না, পরে অনেক কষ্টে অনেক খোঁজাখুঁজির পর 2টা বেড পেলাম, কারণ আমরা মানুষ বেশি, তো বেড আমাদের 2টেই লাগতো। তো এটা ছিল বাইরের পরিবেশটা। আমার দেখে এখনই আবার যেতে মন যাচ্ছে। আর আকাশটা এত সুন্দর নীল ছিল, মানে ওয়েদারটা খুবই ভালো ছিল, সেটা তো আগেই বলেছি। আর এটা হচ্ছে একটা ঘুড়ি উড়া ছিল, এই ঘুড়িটা তো কক্সবাজার গেলেই দেখা যায়। এরপরে আমার মা বাইকে লোক খুঁজছিল যে বাইকে বেবিকে উঠাবে, কিন্তু বাইকের কোনো লোকই পাচ্ছিলাম না। আর বাইকটা এত গরম ছিল যে বেবি বসতেই পারছিল না। এরপরে ওর বাবা নিয়ে গেল পানিতে। পানি দেখে তো সে খুব মহা খুশি, কারণ সে পানি ধরতে পেরে এত আনন্দ পাচ্ছিল। আসলে বাচ্চাদের আনন্দ দেখেই আমরা আনন্দ পাই, ওদের আনন্দের জন্যই কিন্তু আমরা এক এক জায়গায় ঘুরে বেড়াই। তো ও পানিগুলো দেখে এত আত্মহারা যে মানে পানি থেকে উঠতেই চাচ্ছিল না। তো আমার আম্মু ওকে জোর করে পানি থেকে নিয়ে এসেছে। আর এরপরে সুন্নাতকে নিয়ে ওর বাবা চলে গেল। আর সুন্নাত এখানে কি বলে এটাকে, বালু দিয়ে বানাচ্ছে ওইটাকে। ও খুব পছন্দ করে এটা বানাতে, প্রত্যেক বছর গেলেই ও বালু দিয়ে এরকম করে একটা বাসা বানায়। আর ওই পাশে একটা ছেলেকে বালুতে পুঁতে রেখে উপরে বাকি ছেলেটা ছবি তুলছিল, দেখতে খুব ফানি লাগছিল। এখন আপনাদের হোটেলের নামটা বলবো। হোটেলের নামটা ছিল হোটেল বিচ ভিউ। আর এটা খুবই সুন্দর একটা হোটেল। আর এটা ছিল সুগন্ধা মেন রাস্তার মধ্যে, প্লাস সুগন্ধা বিচের একেবারে কাছাকাছি একটা হোটেল, হেঁটেই যাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।